উনি একটা দলের স্থায়ী কমিটির সদস্য, যাকে বলা হয় জাতীয় একজন নেতা। এই জাতীয় নেতার মুখে থেকে আমাদের অনেক কিছু জ্ঞানের আলো জানার কথা, আমরা জ্ঞানের আলো জানি না। যে কথাটা বলছেন, আমাদের দেশের চাষাবুসারাও এই ধরনের কথা উচ্চারণ করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান বাবলু, জনগণের চ্যানেল বাবলু থেকে আজকে একটি নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি, যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন শুরুতেই আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান। এই ভিডিওতে একটা জিনিস আমরা দেখে উপলব্ধি করতে পারলাম। সবচেয়ে বড় একটি বিষয় হলো, আমরা ইসলামপন্থী দেশ, আমাদের দেশে 80% মানুষ ইসলামের দিকে ধাবিত। সেই দেশে এমন একটি কথা চলে আসে, আমরা যে কথাটাকে গ্রহণ করতে পারি না, এবং যে লোকটির নাম আমাকে উচ্চারণ করতে হচ্ছে, সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন দেশে ছিলেন না, উনি গুম হয়ে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যে রাজধানী শিলংয়ে ছিলেন। শিলংয়ে সে বিলাসিতে জীবনযাপন করছেন, আরাম আয়েসে ওইখানে থেকে তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু পরিচালনা করছেন। উনি তো কোনো আন্দোলন সংগ্রামে কখনোই সংস্কৃততা ছিল না। উনি দেশে যখন এই 5ই আগস্ট ঘটার পরে তারপরে উনি দেশে আসছেন। দেশে আসেই কি উনি তেলবাজি শুরু করছেন আর এই প্রশংসাগিরি শুরু করছেন? এমন কি কথা ওনার মুখ দিয়ে? উনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছেন, উনি ওইখানে গিয়ে ধর্মীয় কথাবার্তা বলবেন, মানুষের মধ্যে স্বার্থপূর্ণ আমাদের ধর্মে কি আছেন উনি তা না বলে সেখানে একজন মানুষকে উনি ইমাম বানিয়ে দিলেন। এটাই কি ওনার ভাষ্য ছিল? এত তেলবাজি! আমরা কি ধরনের লোককে আমরা সিলেক্ট করেছি? ওনার কাছ থেকে তো অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। উনি একটা দলের স্থায়ী কমিটির সদস্য, যাকে বলা হয় জাতীয় একজন নেতা। এই জাতীয় নেতার মুখে থেকে আমাদের অনেক কিছু জ্ঞানের আলো জানার কথা, আমরা জ্ঞানের আলো জানি না। যে কথাটা বলছেন, আমাদের দেশের চাষাবুসারাও এই ধরনের কথা উচ্চারণ করতে পারে না। যে ইসলাম বিদ্বেষী একজন মানুষকে শুরুতে জাতির ইমাম বানিয়ে দেওয়া হয়। জাতির ইমাম সহজ কথা নয়। আমরা জানি আমাদের ইসলামের 4 মাযহাবের 4টি ইমাম আছে, সেইখানে একটির মধ্যে উনি স্থান করে ফেললেন। এটাই কি? এখন তো এই দেশে আমাদের গ্রুপ 3টা আছে, শিয়া আছে, সুন্নি আছে। শিয়া সুন্নি, এখন শিয়ার ইমাম হলে তো তাহলে চলে যেতে হবে ইরানে। আমাদের দেশে তো সুন্নি বেশি, তাহলে সুন্নির ইমাম কি উনি করে দিলেন? সুন্নি তো শুধু বাংলাদেশে না, বিশ্বের প্রত্যেকটা দেশেই আছে। তাহলে প্রত্যেকটা দেশের সকলের ইমাম, এই কথাটা কি সাংগতিক নয়? তা আমরা কোনো সাংগতিক বিদ্বেষীপূর্ণ কথার পক্ষে থাকবো না। আমরা সবসময় ইসলামের পক্ষে, ইসলামী দার্শনিকের পক্ষে। আমরা ইসলাম বিদ্বেষী কথা কারোর কাছে থেকে আশা করি না। তাদেরকে আমরা সকলেই ঘৃণার চোখে দেখব যারা ইসলাম বিদ্বেষী কথা বলে। এই ইসলাম বিদ্বেষী কথা থেকে আমরা যতটুকু সরে আসতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল। সালাউদ্দিন সাহেবের কাছে একটি কথা, যে উনি তো এই দেশের রাজনৈতিক সংগ্রাম, যখন সংগ্রাম আন্দোলন চলছে 17 বছর তো উনি দেশে ছিলেন না, উনি ছিলেন বাহিরের একটি দেশে আরাম বিলাসিতা। সেই বিলাসিতা জীবন যাপন করে আল্লাহ দিনের মতো চলে এসে এখন তেলবাজি শুরু করছেন। আমরা তেলবাজি নেতা চাই না, আমরা চাই যোগ্য নেতৃত্ব, যার মুখের থেকে এমন কিছু কথা বের হবে যে কথা আমাদের জাতির জ্ঞান গরিমায় উৎফুল্লিত হবে। এরকম কিছু নেতা আমরা তৈরি করতে চাই। এরকম নেতার কথা আমরা কখনো শুনতে চাই না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।